কালকে আমি মাঠে এসেছিলাম, আমি দেখেছি কিভাবে হাজার হাজার মানুষ রাস্তায় শুয়ে আছে। বন্ধুরা, জেলখানায় যাবেন, আপনার ইচ্ছাই পূরণ হবে। উবাইদুল কাদের আপনাকে সিলেটের এই মহাসমাবেশে বাধা হয়েছে। ওই সেইখানে বাংলাদেশের সেই মধ্যনগর থেকে ধরে মাধবপুর পর্যন্ত সিলেটের 36টি জেলার উপজেলার আপনারা এসেছেন, হাজার হাজার মানুষ এসেছেন, শত শত নৌকায় করে এসেছেন, হাজার হাজার হুন্ডায় এসেছেন। শুরু হয়েছে একটা নতুন মুক্তিযুদ্ধ। বন্ধুরা, সেই নতুন মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। কালকে আমি মাঠে এসেছিলাম, আমি দেখেছি কিভাবে হাজার হাজার মানুষ রাস্তায় শুয়ে আছে। বন্ধুরা, এই দেশে নতুন মুক্তিযুদ্ধ হবে, সেই মুক্তিযুদ্ধে হেরে যাবে আজকের অবৈধ সরকার। এই দেশে তত্ত্বাবধায়ক সরকার। বন্ধুরা এবং ভাইরা আমার, বলে খেলা হবে। কি খেলা হবে আপনি তো জানেন না। ওবাইদুল কাদের যিনি ফাইনাল খেলা খেলবেন, তিনি কি খেলবেন আপনি তো জানেন না। তিনি তো রাব্বানা। কি খেলা খেলবেন? রাব্বানা। আপনি জানেন না ওবাইদুল কাদের, সেই খেলায় আপনাদের পতন হবে। আপনি বলেছেন দেশ ছেড়ে যাবেন না, এই দেশে এই সরকারের পতন হবে, তত্ত্বাবধায়ক সরকার হবে। কারণ বাংলাদেশে জনগণের কোন সংগ্রাম আন্দোলন বৃথা যায় নাই। বন্ধুরা, আমি জানি এই বাংলায় শুধু বেলিতে মিলে দুই ফুল ফুটে না, এদেশে রক্ত গোলাপ, রক্ত জবাও ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগার ডাকে। এদেশে শুধু বসন্তকাল আসে না, চৈত্রের শেষে বৈশাখের প্রারম্ভে গ্রীষ্মকালও আসে। বন্ধুরা, আজকে গাছের স্বর্গে বসে গাছের চুরি হাতে দিয়ে টনটনিয়ে বাজিয়ে হাসিনা সরকার যত বিনাশ শব্দ মনে করো, একদিন যেমন করে পদ্মা মেঘনা যমুনা দিয়ে ভেসে গিয়েছিল, আইয়ুব খান ইহিয়াগার টিক্কা কাটার এরশাদা হাসিনা সরকারকেও পদ্মা মেঘনা যমুনা দিয়ে গড়িয়ে বঙ্গোপসাগরে পড়তেই হবে।